আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকা। আজকে আমাদের এই পর্বে আলোচনা করব রোগলিপিকরণে চিকিৎসকের করণীয়, অর্থাৎ রোগলিপি করতে গেলে আমাদের একজন চিকিৎসককে কি কি করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে আমরা অর্গাননের আলোকে বিস্তারিত আলোচনা করব। প্রথম কথা হলো বিস্তারিত সব সমস্যা জিজ্ঞেস করা। রোগলিপি করার পূর্বে আমি যেটা মনে করি সেটা হলো রোগীকে পরামর্শ দেওয়া যে আমি যেই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করব ঠিকভাবে উত্তর দিবেন এবং ধীরে ধীরে বলবেন যাতে আমি যথাযথভাবে লিখতে পারি। এবং চিকিৎসকের যেটা করণীয় ধীরে ধীরে কথা বলুন এবং যথাযথ এগুলো বলা, প্রতিটি লক্ষণ লিখতে নতুন লাইনে শুরু করা। অর্থাৎ রোগী বলল আমার পেটে ব্যথা, তারপর বললো যে আমার ডাক্তার আমার মাথাও ব্যথা, তো মাথা ব্যথা এবং পেট ব্যথা আলাদা লাইনে লিখতে হবে, যাতে পরবর্তীতে রোগী যদি বলে যে আমার সকালবেলা মাথা ব্যথা, তাহলে মাথা ব্যথার নিচে সকালবেলা লিখতে হবে। আবার বিকেলবেলা আমার পেটে ব্যথা, তার মানে হলো পেটে ব্যথার নিচের লাইনে আবার বিকেলবেলা লিখতে হবে। সেজন্য প্রত্যেকটা লাইনের অন্তত ফাঁকা রাখতে হবে যাতে প্রয়োজনীয় লক্ষণ এখানে যোগ করা যায়। লক্ষণগুলো রোগীর বক্তব্য অনুযায়ী ধারাবাহিক লিপিবদ্ধ করা, অর্থাৎ রোগী যেভাবে বলেছে ঠিক তেমনি ভাবে তার অনেক লক্ষণগুলো আছে তার নিজের ভাষায় ব্যবহার করা। যেমন ধরা যায় কেন তার নিজের ভাষায় আমরা লিখব, কারণ হলো অনেক সময় এক অঞ্চলের গালি আর এক অঞ্চলের বুলি, কথা, বর্ণ, জীবন ধারণ পদ্ধতি, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আমাদের অঞ্চল এবং অঞ্চল ভেদে তারতম্য এবং বিভিন্নতা রয়েছে। সেজন্য হানিম্যান বলেছেন যে রোগী যে ভাষায় বলে ঠিক ওই ভাষাই লিখতে পারে। তবে আপনার প্রয়োজনে রুব্রিক এবং কোনো মেডিকেল টার্ম সেগুলো ইংরেজি কিংবা বাংলায় লিখে রাখতে পারেন। লক্ষণ সংগ্রহে নিবেদিত প্রাণ এবং পক্ষপাতহীন হওয়া। নিবেদিত প্রাণ কি সেটা আমরা বুঝি যে আপ্রাণ চেষ্টা করতে হবে। আমাদের এইমটা কি সেটা হলো অর্গান অফ মেডিসিনের প্রথম সূত্রে হানিম্যান বলেছেন যা দ্য ফিজিশিয়ানস অনলি কলিং ইজ টু দ্য রিস্টোর দ্য সিক টু হেল্প কিউর অ্যাজ ইট ইজ টার্ম। অর্থাৎ একজন চিকিৎসকের একমাত্র লক্ষ্য হলো রোগীর স্বাস্থ্যের পুনরুদ্ধার করা এবং তার আরোগ্য সাধন করা। তো এখন কথা হলো যে আমার এটা করার জন্য যেটা দরকার একটা সঠিক ওষুধ নির্বাচন করা, এবং সঠিক ওষুধ নির্বাচন করার জন্য আমার দরকার হলো লক্ষণ, যথাযথ লক্ষণ। তো সুতরাং এই লক্ষণ সংগ্রহ করতে গিয়ে আমাদের পক্ষপাতহীন হতে হবে। অর্থাৎ কি হানিম্যান বলেছেন আনপ্রিজুডিস অবজারভার, অর্থাৎ কি ভ্রান্ত ধারণাকে আমরা বাদ দিতে হবে। বাদ দিয়ে কখনো মেডিসিনের পক্ষে যাওয়া যাবে না, কখনো রোগীর পক্ষে যাওয়া যাবে না। একেবারে মিডল ওয়েতে বসে লোকের লক্ষণ যা পাওয়া গেছে তাই লিখতে হবে এবং ওই লক্ষণ অনুযায়ী যে মেডিসিন আছে সেই মেডিসিনকেই দিতে হবে। সর্বাধিক গুরুত্বের ন্যূনতম লক্ষণগুলি বাছাই করা, অর্থাৎ আমরা 10 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা রোগীলিপি করার পরেও সব লক্ষণগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নয়, এবং সেগুলো দিয়ে অনেক সময় রেপার্টরি করলে ভুল পথে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য হানিম্যান 153 নম্বর সূত্রে বলেছেন আনকমন, ক্যারেক্টারিস্টিক এবং পিকুলিয়ার সিমটম, অর্থাৎ অদ্ভুত এবং আনকমন এই লক্ষণগুলোকে আমরা বাছাই করব এবং সেগুলো ধরে আমরা একক মেডিসিনে চলে যাব। রোগীর সাথে আসা স্বজন বন্ধুদেরও কথায় গুরুত্ব দেওয়া, অর্থাৎ আমরা 3 দিক থেকে লক্ষণ সংগ্রহ করব। প্রথমত আমরা সংগ্রহ করব সেটা হলো রোগীর নিজের মুখের কথা, অর্থাৎ রোগী যে কথাগুলো বলে সেগুলোকে আমরা সংগ্রহ করব এবং সেগুলো সংগ্রহ করার পরে আমরা রোগীর অ্যাটেন্ডেন্স, অর্থাৎ রোগীর সাথে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে আমরা লক্ষণ সংগ্রহ করব। বিপরীত দিকে প্রশ্ন এবং সর্বশেষ যেটা হলো সেটা হলো চিকিৎসক তিনি নিজে অবজার্ভ করবেন যে তার জন্য কি লক্ষণগুলো রয়েছে এগুলো। তো এগুলো অবজার্ভ করার পরে মূলত একটি সঠিক রোগীর দিকে আমরা যেতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশ 8 থেকে 13 নম্বর পয়েন্টগুলো আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।